বন্ধুরা, আমি এখানে বোয়াল মাছের ঝোল করব। তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি বোয়াল মাছটা সবসময় ভাজা মশলা দিয়েই করতে ভালোবাসি। অনেক রকমভাবেই করা যায়, কিন্তু বোয়াল মাছের ঝোল সবসময় ভাজা মশলা দিয়ে খেতে বেশি ভালো লাগে। আমরা এইভাবে খেয়ে অভ্যস্ত, তাই করি। এই দেখো, আলু কিন্তু আমি কেটে একটু সেদ্ধ করে নিয়েছি, দেখো হালকা সেদ্ধ করেছি। আর বোয়াল মাছকে নুন হলুদ একটু তেল দিয়ে মাখিয়ে রেখেছি। বুঝতেই পারছো এই মাছ খুব ফাটে, তার জন্য একটু নুন হলুদ একটু তেল দিয়ে মাখিয়ে রেখেছি। আর এখানে হালকা করে ভেজে নিয়েছি জিরে, গোটা জিরে আর তেজপাতা আর শুকনো লঙ্কা। আর বোয়াল মাছে মানে গরম মশলাটা লাগে, তাই গরম মশলাকে আমি একটু গরম মশলাগুলোকে একটা হালকা করে একটু ভেজে নিলাম। এই ভাজা মশলা দিয়ে বোয়াল মাছের ঝোলটা করব। দেখতেই পাচ্ছ আমি দূর থেকে ভিডিও করছি, কাছে একদম যেতেই পারছে না, খুব ফাটছে। যতই আমি তেল মাখিয়ে রাখি না কেন, এই মাছ খুব ফাটে, তার জন্য আমি দূর থেকে ভিডিওটা করে দিলাম। আর হাত মাথা একদম পুড়ে যাচ্ছে। হালকা করে ভেজে নেবো, বেশি কড়া করে ভাজবো না। আর নিভা জালে করছি একদম মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এখানে আলুগুলো হালকা করে ভেজে নিচ্ছি। আর এই যে গরম জল বসিয়ে দিয়েছি। আর এখানে যে ভাজা মশলাগুলো সব কটা বেটে নিচ্ছি। পরিমাণ করে নুন আর হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে না, মানে নুন দেওয়ার পরে জল না দিলেও হবে, কিন্তু হলুদ দিলে একটু জল দিতে হয়। এই যে আমি একটু গরম জল করে রেখেছিলাম, একটু অল্প দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে দিচ্ছি। এই কষানো হয়ে গেছে। এইবারে আমি একটু দিয়ে দিচ্ছি, যে ভাজা মশলাটা ওটা দিয়ে দিলাম। এই যে দিয়ে দিলাম, দিয়ে একটুখানা কষাবো, বেশি কষাবো না, যেহেতু ভাজা মশলা বেশি কষালে তিতো হয়ে যাবে। এইবারে গরম জলটা দিয়ে দেবো। এই মাছে বেশি ঝোল রাখে না। এবার ভালো করে একটু ফুটিয়ে দেবো, তারপরে মাছগুলো দেবো। ফুটে গেছে, মাছগুলো এবারে দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে ভাজা মশলা দিয়ে বোয়াল মাছের ঝোল।